আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সাইদুলের বাবাকে সকালে নাস্তা দিলাম, শুকনা মরিচ ডলে ডলে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাচ্ছে। আমি তো রোজা রেখেছি, সাবাও রোজা রেখেছে। সারামণি এখন তুরিও ঘুমাচ্ছে, সাবাও ঘুমাচ্ছে। আর এদিকে সাইদুল বাবা সকালে ফ্রেশ হয়ে একটু বাজারে গিয়েছিল, বলতেছে কিছু মুদি সদাই নিয়ে আসি। তারপর সে বাজার থেকে চলে আসলো, আসার পর নাস্তা খেয়ে চলে গেল দোকানে। আর আমি এই যে জান্নাত বুড়ির বাবাকে দেখে একটু বের হলাম। আবারও গরুটা দেখি, সবাই বসে বসে গরু দেখতেছে। আমাদের গরুটা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বড় ভাইয়া কিনেছে গরুটা। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো আপু গরুটার দাম কত। গরুটা হাসিল সহ 1,51,000 টাকা হয়েছে। তারপর তো এর মধ্যে বেজে গেল ঘন্টা দুয়েক। সারামণি ঘুম থেকে উঠে পড়ে দেখো খেজুর নিয়ে এসেছে। এত খেজুর আনতে পারে, আর অনেক না করি। তারপরে বসে বসে আম খাচ্ছে আর চা খাবে। আর আমি রান্নাঘরে চলে আসলাম, রান্নাটা বসিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আজকে রান্না করব মুরগি কলিজা, গিলা, কল্লা, পাও, এগুলি রান্না করব, ভুনা করব। এগুলো ভুনা করব আর ভাত রান্না করব। আর গাছের থেকে মেহেদি ছিঁড়ে এনেছি, মেহেদি দিব আজকে হাতে। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এগুলো ভুনা করে নিতেছি। এটা অনেকে আবার লটপটিও বলে, মুরগির কলিজা গিল্লাকে অনেকে লটপটিও বলে। আমি আলু দিয়ে কষা ভুনা করব। এই যে হয়ে গেছে ভাত আর তরকারি, আমি টেবিলে এনে রেখে দিলাম। সাইদুল বাবা চলে গেল জুম্মার নামাজ পড়তে, আজকে তো জুম্মার দিন। নামাজ পড়তে গিয়েছে আর ঝুপঝুপিয়ে বৃষ্টিও নেমেছে। প্রথম একটু অল্প নেমেছে, পরে অনেক জোরে বৃষ্টি হলো। তারপর আমি ড্রয়িং রুমে বসে আছি, এই যে তোমাদের একটু বৃষ্টিটা দেখাই। আর বসে বসে আমি মেহেদি হাতে লাগাচ্ছি। আর এদিকে সাবাকে বললাম বাবা যেহেতু খাচ্ছে একটু ভিডিও করো। যেতে যেতে সাইদুলের বাবার প্রায় খাওয়াও হয়ে গেল। তারপর তো আর ভিডিও করা হয়নি। একবারে মাগরিবের আজানের সময় আবার ভিডিওটা অন করলাম, ভিডিওটা শুরু করলাম। এই যে তরকারি ভাত, আর এই যে আমি গতকালকে পেটিস, তারপরে ছোলা ভুনা ছিল তাই নিয়েছি, পানি নিয়েছি। আজান দিয়ে দিল, এখন ইফতারিটা করে নিই আমি আর সাবা। নামাজ পড়ে তারপরে ভাত খাবো না, এখন এইগুলো দিয়ে একটু ইফতারিটা করি। তারপরে এই যে নামাজটা শেষ করে খেতেও বসে পড়লাম তরকারি নিয়ে। আর সাথে নিয়েছিলাম বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, শুকনা মরিচের আচার। এই আচার দিয়ে খেতে ভালোই লাগলো, একটু ঝাল ঝাল হয়েছিল। আর হাতের মেহেদিটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, অনেকটাই লাল হয়েছে। ভাত খাওয়ার পর মনে পড়েছে খেজুরের কথা, তারপরে খেজুর বের করলাম। খেজুরগুলো অনেকটাই মজেছে, মানে যখন সারামণি তুলে এনেছিল তখন এতটা মজা ছিল না, অনেক মজে গেছে। তারপর দুই একটা খেয়ে ফেলে দিলাম। মজাটা বেশিটা ভালো লাগে না, যখন গাছের থেকে পড়ে না তখনটা খেতে ভালো লাগে, বেশি মজে গেলে খেতে ভালো লাগে না।
তারপরে ইভা ডাক দিল এই আইসক্রিম খাওয়ার জন্য। ইভাদের ঘরে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য, এই ম্যাঙ্গো মানে আমের আইসক্রিম। তারপরে এই যে দেখো জান্নাত বুড়িও খাচ্ছে কি সুন্দর করে। সবাই বসে আইসক্রিম খেলাম আর গল্প করলাম, আর মাও আমাদের সাথে বসে বসে আইসক্রিম খাচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।